বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভার্সাস তারেক জিয়া রাজনীতি জমে উঠেছে, টান টান উত্তেজনা। এখনকার সময় রাজনীতিতে যে উত্তেজনা দেখছেন, এটা কিন্তু জামাত ভার্সাস বিএনপি নয়, এটা বেসিক্যালি শিবির ভার্সাস তারেক রহমান। তো তারেক রহমানের লেভেল এখন শিবিরের সাথে খেলা, এবং শিবিরের সাথে খেলা অত্যন্ত কঠিন। হাসিনাই কিন্তু পারে নাই, অতএব তারেক রহমান পারবেন, তিনি আবার ক্ষমতায় নেই, এটা তো প্রশ্নই আসে না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে শিবিরের যে অসাধারণ নেতৃত্ব, বিশ্বজয়ী নেতৃত্ব, শিবিরকে আমি বিশ্বজয়ী বলবো। এখন প্রশ্ন করতে হবে যে বিশ্বজয়ী কিভাবে? হাসিনাকে যে পরাজিত করেছে, হাসিনাকে যে বাংলাদেশ ছাড়া করেছে, গণভবন যে দখল করেছে, এটা বিশ্বজয়। কারণ হাসিনার সাথে পুরো বিশ্ব ছিল। বাংলাদেশে গণঅভ্যুত্থানে পৃথিবীর কোনো শক্তি কোনো সহায়তা করেনি। ভারত, চীন, রাশিয়া প্রকাশ্যে, ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান প্রকাশ্যে হাসিনার পক্ষে ছিল। পুরো রাষ্ট্র শক্তি, রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান হাসিনার পক্ষে ছিল। তাদেরকে পরাজিত করেছে শিবির। অতএব এটাকে বিশ্বজয় আপনি বলতে পারেন। একটা নিরস্ত্র সংগঠন এইভাবে ঘটনা ঘটাতে পারে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। সশস্ত্র অনেক বিপ্লব আছে, কিন্তু নিরস্ত্র বিপ্লব ইজ রেয়ার। এই বিশ্বজয়ী নেতৃত্বের কাছে তারেক রহমান খুব সহজে পরাজিত হবে। আর তারেক রহমানের ইতিহাস পরাজয়ের ইতিহাস, তারেক রহমানের ইতিহাস ধরা খাওয়ার ইতিহাস, তারেক রহমানের ইতিহাস মুসলেকা দিয়ে লন্ডনে যাওয়ার ইতিহাস। তারেক রহমানের জীবনে কোথাও সফল হয়েছেন আপনি দেখাতে পারবেন না। তারেক রহমান কি সাবেক এমপি না মন্ত্রী? তারেক রহমান যতদিন বিএনপি নেতৃত্বে ছিলেন কিছু করতে পেরেছে? কোনো কর্মসূচি সফল করতে পেরেছে? দেখাতে পারবেন যে তারেক রহমান এই পরামর্শে এটা হয়েছে? তারেক রহমানের জীবনে একটা সফলতা আপনি দেখাতে পারবেন না। তাহলে দর্শক, তারেক রহমানের কি? তারেক রহমান মানে ব্যর্থ। বাংলাদেশে আসার পরও যোগসু নির্বাচন ঠেকাতে চেয়েছিল, পারেনি। তারপরে ছাত্রদলকে জিতাতে চেয়েছিল, পারেনি। এখন শিবির সিরিয়াসলি চায় সাকসু নির্বাচন। শিবির মাঠে নেমেছে, আর তারেক রহমান তার সর্বশক্তি দিয়ে সাকসু নির্বাচন ঠেকানোর চেষ্টা করছেন। প্রাথমিকভাবে সফল হয়েছেন কোর্টকে ব্যবহার করে। বিএনপি মধ্যে শিক্ষকরা তার ঘোষণা দেয় সংবাদ সম্মেলন করে তারেক রহমান নির্দেশে যে তারা নির্বাচনের দায়িত্ব পালন করবে না। কি অসভ্য, বর্বর, নিকৃষ্ট দল হলে একটা ছাত্র সংসদ নির্বাচন ঠেকাতে এভাবে নির্লজ্জের মতো মাঠে নামে? লজ্জা করে না? পরাজয়ের লজ্জা ঢাকতে এইভাবে লজ্জা শরমের মাথা খেয়ে কাজ করে। সি, ওই শিক্ষক নামের কুলাঙ্গার গুলোর প্রতি থুতু। ওরা কিভাবে বলে, এই গর্ধব গুলো কিভাবে বলে? এগুলো গাধা। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক আছে আমার সরাসরি স্টুডেন্ট, ওদেরকে তো জানি কি, অনেককে পড়িয়েছি, এখনো অনেককে পড়াই, মাঝে মাঝে ধমক দিই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনেকে আমার আলোচনা শুনো, তোমরা আমার জুনিয়র, আমার বন্ধু আছে, অনেকে আমার কাছে আসেন। অতএব শাস্ত্রের শিক্ষক না কিসের, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না আমাদের স্যার স্যার বলে, আর তুমি কিসের শাস্ত্রের শিক্ষক? এগুলো পাঁচাটা দালাল, শিক্ষক নামের কুলঙ্কার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থীরা সবাই নির্বাচন চায়, পুরো বিশ্ববিদ্যালয় নির্বাচন চায়, আর তারেক রহমান দালালি করতে যে ও বলে যে আমরা নির্বাচনের দায়িত্ব পালন করবো না। এটা শিক্ষকতা পেশার সাথে বেইমানি, পেশাদারিত্বের লঙ্ঘন। শিক্ষকতা করতে এসেছে না তারেক রহমানের পাচারতে এসেছে? তারেক রহমানের গাড়ির পিছনে যেই দৌড়াও তোমরা, গাধা কোথাকার। তো দর্শক, এখানে এই যে তারেক রহমান সর্বশক্তি প্রয়োগ করছেন সাকসু নির্বাচন ঠেকাতে, আর শিবির সাকসু নির্বাচনের দাবিতে মাঠে নেমেছে, জোরালো ভূমিকা পালন করছে। তো এই জায়গায় খেলাটা কিন্তু জমে উঠেছে তারেক রহমান ভার্সেস ছাত্র শিবির, ছাত্র শিবির ভার্সেস তারেক রহমান। তো এখানে সাকসু নির্বাচন হবে আমরা বিশ্বাস করি, কোর্টের নির্দেশই হবে। আর কোর্টের মাধ্যমে না হলে শিক্ষার্থীরা আন্দোলন করে আদায় করে ছাড়বে। এমনকি জাতীয় নির্বাচন আটকে দেওয়ার কন্ডিশনে বা যেভাবেই হোক না কেন সাকসু নির্বাচন ছাত্র জনতা আদায় করে নিতে পারে, এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে পুরো বাংলাদেশ সমর্থন দিতে পারে, জেগে উঠতে পারে, এবং শিবির এখানে প্রকাশ্যে সহায়তা দিবে। কারণ শিবিরের নির্বাচন সিরিয়াসলি চায়। অলরেডি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এই রিটকারী শিক্ষার্থী যিনি রিট করেছেন নির্বাচন বন্ধের দাবিতে, যার রিটের পরিপ্রেক্ষিতে নির্বাচন বন্ধ করা হয়েছে, তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
ওই ভিপি প্রার্থীকে, রিটকারী শিক্ষার্থীকে অবঞ্চিত ঘোষণা করা হয়েছে। এখানে তো মনে হচ্ছে তারেক রহমানকে অবঞ্চিত ঘোষণা করা হয়েছে। কার্যত তারেক রহমান সিলেটে অনেকটা অবঞ্চিত হওয়ার পালা। কিন্তু এখানে জামাত কিছুটা ছাড় দিতে পারে মনে হচ্ছে, কারণ বিএনপি চায় যে শিবির জোরালো আন্দোলন করুক, এমন আন্দোলন করুক যাতে জাতীয় নির্বাচন বানচাল হয়। জাতীয় নির্বাচন বানচাল হওয়ার পর ইউনূসের পতন ঘটে, তারপরে 111 সরকার টাইপের কিছু একটা আসুক ভারতপন্থী, তারা বিএনপিকে ক্ষমতায় দিয়ে যাবে। এজন্য বিএনপির ফাঁদে তো আর শিবির পাড়া দিবে না, জামাত পাড়া দিবে না। তবে অতি সূক্ষ্মভাবে শিবির এমনভাবে খেলবে, নির্বাচন হলেও তারেক রহমানের পরাজয় হবে শিবিরের হাতে, কারণ তারেক রহমান যা চেয়েছেন সেটা হবে। নির্বাচন না হলেও তারেক রহমান পরাজয় হবে, শিবির জিতে যাবে। কারণ তারেক রহমান এই সব কিছু তো আগামী নির্বাচনে জেতার জন্য। তো জাতীয় নির্বাচনে হারলে তো আর তখন বিএনপি ক্ষমতা আসলে কোনোদিন ছাত্র সংসদ নির্বাচন করবে না। বিএনপির ইতিহাসে কখনো কোনো ছাত্র সংসদ নির্বাচন দেয়নি। বিএনপি 2 বার ক্ষমতা ছিল, কখনো ছাত্র সংসদ নির্বাচন দেয়নি। অতএব ছাত্র সংসদ নির্বাচন দেওয়া এটা বিএনপির কাজ না। সেই এরশাদ পতনের পর প্রথম দিয়ে ওটা এরশাদ পতনের ঢেউয়ে 2-1 জায়গা হয়েছিল, কিন্তু বিএনপি ছাত্র সংসদ নির্বাচন বিরোধী। 2001 থেকে 2006 কোথাও হয়েছে দেখাতে পারবেন? না, হয়নি। তো দর্শক, এই জায়গায় জাতীয় নির্বাচনে বিএনপি পরাজিত হলে, জামাত ক্ষমতায় আসলে প্রত্যেক বছরের শুরুতে টাইমলি সারা বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচন হবে, কিন্তু বিএনপি ক্ষমতা আসলে ছাত্র সংসদ নির্বাচন হবে না। জামাত ক্ষমতা আসলে হবে, কারণ শিবির জিতবে শিবিরের গুণাবলীতে। শিবির এখনো কোনো ভয় নেই। জামাত কি করলো ক্ষমতায়, এতেও শিবিরে কিছু আসে যায় না। জামাত ক্ষমতায় এসে ভালোভাবে দেশ চালাতে না পারলেও শিবিরে কিছু আসে যায় না। শিবির যে বিশ্ববিদ্যালয় ভালোভাবে চালাতে পারে, এর প্রমাণ শিবির রেখেছে এবং রাখবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় রাজনীতির ঊর্ধ্বে শিবিরকে গ্রহণ করবে। তো দর্শক, শিবির মাঠে নেমেছে। তারেক রহমানের ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে শিবির। সোমবার বেলা 3:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগের দিকে যায়। ছাত্র শিবির ঢাকা মহানগর আয়োজিত মিছিলে ডাকসু বিপি সাদিক ক্যাম্প, ছাত্র শিবির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আইজুর রহমান আজাদ সহ কেন্দ্রীয় মহানগর নেতারা নেতৃত্ব দেন। এ সময় নির্ধারিত সময়ে সাক্ষ্য নির্বাচনের দাবি জানান নেতারা। এর আগে সকালে পুরনো পল্টনে ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, সাক্ষ্য নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র ছাত্র সমাজ মানবে না। রাজনৈতিক পেশিশক্তি বা আদালতকে ব্যবহার করে এবং নির্বাচন বানচাল করলে তার প্রতিবাদে লাগাতারভাবে কঠোর কর্মসূচি দেওয়া হবে। হ্যাঁ, শিবির লাগাতার কর্মসূচি দিবে, কঠোর কর্মসূচি দিবে। ডাক্তার তায়ের একটা কথা বলেছেন যে শিবির চেয়েছিল যে আমরা ওকে নির্বাচন কমিশন ঘেরাও করবো নাকি, কিন্তু জামাত নিষেধ করেছে। মানে এটা থেকে একটা বিষয় বোঝা যায় যে শিবির কঠোর কর্মসূচি দিবে, তারেক রহমানের সাথে খেলবে, কিন্তু তারেক রহমানের প্রত্যাশিত স্টাইলে খেলবে না। শিবির যেভাবে খেলবে তারেক রহমান বুঝতেই পারবেন না। অথবা আমি দেখতে পাচ্ছি যে শিবিরের কাছে তারেক জিয়ার নিশ্চিত পরাজয়।